রাতুলের ফেলে রেখে যাওয়া মৃত্যুর আগে সেই পেন ড্রাইভের সন্ধান পেয়ে গেল এবার কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মীনাক্ষী দৌড়ে গিয়ে অ্যাডভোকেট ইন্দ্রাণী গাঙ্গুলি, আয়ুষ এবং কুসুমের সমস্ত কথোপকথনের খোঁজ খবর যখন কিনা দেবলীনাকে জানানোর জন্য দৌড়ে ঘরে ছুটে যায়, ঠিক সেই সময় কুসুমের হঠাৎ করে মীনাক্ষীর উপরে সন্দেহ হওয়া শুরু হয়ে যায় এবং কুসুম বলতে থাকে যে ছোটো ম্যাডাম কেন এতটাও হুড়োহুড়ি করছে সেটা তো আমি বুঝতে পারছি না। সে এখানে দাঁড়িয়ে সমস্ত কথা শুনে সে আবার অন্য কোথাও পাস করে দিচ্ছে না তো? সে আবার কোনো মতে দেবলীনা ম্যাডামের সঙ্গে হাত মেলায়নি তো? কারণ তার তো অভ্যেস এমনিতেই খারাপ, কারণ সে কোনো মতে কোনো কথা পেটে রাখতে পারে না। এবং আগেও যখন কিনা দেবলীনা ম্যাডাম এই বাড়িতে ছিল, ঈশান সাহেবের সঙ্গে তার বিয়ে হতে চলেছিল, তখন তো সে প্রতিনিয়ত দেবলীনা ম্যাডামের সঙ্গে হাত মিলিয়ে একের পর এক নোংরা কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়িয়ে গিয়েছে। এবারও সে একই কাজ করছে না তো? ঘরের শত্রু বিভীষণ হয়ে উঠছে না তো সে? না না, আমাকে একবার হলো ছোটো ম্যাডামের সমস্ত কথোপকথন শুনতে হবে। ঠিক সেই সময় মীনাক্ষীর পেছন পেছন যাওয়া মাত্রই কুসুম যখন কিনা মীনাক্ষী এবং দেবলীনার সমস্ত কথোপকথন শুনে ফেলে এবং মীনাক্ষী যখন কিনা বলতে থাকে যে দেবলীনা দেখেছো তো তোমাকে কি করে এই কেসটা আমি জিতিয়ে দিলাম, রাতুলের ফেলে রেখে যাওয়া সেই পেন ড্রাইভটা তোমার হাতে দিয়ে তুমি সেটাকে এডিট করে এমন করে দিয়েছো যাতে করে কিনা দিদি কোনো মতে সন্দেহই না করে যে সেই পেন ড্রাইভটা আমি রীতিমতো তোমাকে দিয়েছি। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে হ্যাঁ, আমি আগে কেসটা জিতে নিই, তার পরবর্তীতে তোমাকে সমস্ত ক্রেডিট দেবো। ঠিক আছে আন্টি, এখন আমি ফোন রাখি। ঠিক সেই সময় মীনাক্ষী যখন কিনা বলতে থাকে যে দেবলীনা তুমি কোনো মতে যদি আমার সঙ্গে চালাকি খাটানোর চেষ্টা করো তাহলে রাতুল ফেলে রেখে যাওয়া মৃত্যুর আগে সেই শেষ পেন ড্রাইভটা, যেটা কিনা অরিজিনাল কপি, যে সেটা আমার কাছে আছে, সেটা আমি সমস্ত লোকেদের কাছে দিয়ে দিব এবং তার পরবর্তীতে দিদি এই কেসটা জিতে যাবে। তাই আমার সাথে একদম তুমি চালাকি খাটিয়ে পারবে না। ঠিক সেই সময় কুসুম যখন কিনা সমস্ত কথা শুনে ফেলে এবং কুসুম বলতে থাকে যে সর্বনাশ করেছে, তার মানে রাতুল সাহেব মৃত্যুর আগে স্পষ্ট রূপে এই কথাটা বলে গিয়েছে যে সে সেদিন কার ফটোশ্যুট করেছিল মন্দিরে এবং তার পরবর্তীতে সেই লোগোর মধ্যে ব্যবহার করা দুটো চোখ ঠিক কার এবং কি তার পরিচয়, সেই সম্পূর্ণ কথা এই পেন ড্রাইভের মধ্যে আছে, যেটা কিনা ছোটো ম্যাডামের কাছে আছে। ঠিক সেই সময় কুসুম এক মুহূর্ত সময় লস না করে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি এবং আয়ুষের কাছে দৌড়ে ছুটে যায় এবং বলতে থাকে যে ছোটো সাহেব, আমার মনে হয় যে এই কেস জিতার তুরুপের রিকা আমরা পেয়ে গিয়েছি। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে যেখানে সমস্ত পথ বন্ধ হয়ে গিয়েছে কুসুম, তুমি কী করে এটা দাবি করে হরপ করে বলতে পারছো যে না আমরা রীতিমতো এই কেসটা জিতে যাবো? ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে তার কারণ আমাদের হাতিয়ার যেটা দিয়ে কিনা আমরা এই কেস জিতবো সেটা ছোটো ম্যাডামের কাছে আছে এবং ছোটো ম্যাডাম আমাদেরকে রীতিমতো বোকা বানিয়ে যাচ্ছে এবং সে দেবলীনা ম্যাডামের সঙ্গে হাত মিলিয়ে দেবলীনা ম্যাডামকে রাতুল সাহেবের ফেলে রেখে যাওয়া সেই মৃত্যুর আগে সেই শেষ পেন ড্রাইভটা তুলে দিয়েছে, কিন্তু তার কাছে একটা অরিজিনাল কপি আছে এবং সেটাকে যে করে হোক না কেন তার কাছ থেকে আমাদেরকে হাতিয়ে নিতেই হবে। অন্যদিকে রাতে অন্ধকারে সুযোগটাকে কাজে লাগে আয়ুষ, ঈশান এবং কুসুম মিলে মীনাক্ষীর হাত থেকে সেই পেন ড্রাইভটা নেওয়ার জন্য তার ঘরে গিয়ে চুরি করে সেই পেন ড্রাইভটা হাতিয়ে নেয় এবং তার পরবর্তীতে পরদিন কোর্টে যাওয়া মাত্রই যখন কিনা সেটা অ্যাডভোকেটের হাতে তুলে দেয়, তার পরবর্তীতে অ্যাডভোকেট বলতে থাকে যে আপনারা শিওর তো যে এই পেন ড্রাইভ আজকে কাজ হয়ে যাবে, তার পরবর্তীতে কিন্তু আমরা কোনো রকম কোনো সুযোগ পাবো না। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে এই কেস আমরাই জিতবো। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।